গুড মর্নিং সবাইকে। দেখতে পাচ্ছ আমিও ঘুম থেকে উঠেছি, তো আমি ভাবলাম একটা ছোটোখাটো ব্লগ নিয়ে চলে আসি। কালকে সারাদিন ভিডিও দিতে পারি, তো এখন আমি চা খাবো। তো চা খাওয়ার সাথে সাথে তোমাদের কাকুর টিফিন রেডি করে ফেলেছি। তো তোমাদের কাকু এখন অফিসে বেরোবে, আর আমিও ভাবলাম একটু বসে বসে চা খেতে খেতে তোমাদের সাথে একটুখানি ছোটোখাটো করে ব্লগ শেয়ার করি, আর তোমাদের কাকুর টিফিনটাও রেডি করে দিই। তো সবার প্রথমে বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কারণ কালকে সারাদিনটা এমন বোরিং জীবন গেছে। এটা দেখতে পাচ্ছ কেক, আমি না চা দিয়ে কেক দিয়ে খেতে খুব ভালোবাসি। এই কেকটা জানি না, হতে পারে পুরনো দিনের কেক, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমি এই কেক খেতে খুব ভালোবাসি, আর এই কেক একটা হলে আর একটু চা হলে আমার আর কিচ্ছু চাই না। তাই জন্য প্রায় দিন সকালবেলায় দেখবে আমাকে এই বাবুজি কেক খেতে। কারণ সবাই হয়তো ভালোবাসে না, কিন্তু আমি ভালোবাসি। পুরনো জিনিস আমি খুবই ভালোবাসি। আর নতুন নতুন কেক যে এখন উঠেছে, এখন সেগুলো আমার বেশি একটা ভালো লাগে না। তো চলো, অনেকটাই গল্প করে ফেললাম, এখন কাকুর টিফিনটা করে দিই। তোমার খেতে বসা না না, কালো প্যান্ট না, পছন্দ গল্লির পছন্দ। কালো প্যান্টটা পছন্দ হয়ে যাবে। সবাই ভাবছি কি আমি গলার পড়ছি না কেন, আমার যে গলায় কি একটা হয়েছে ওইখানটায় আঁচিল এত বড় একটা আঁচিল হয়েছে, ফুটে ফুটে ব্যথা করে দিয়েছি। আঁচিলটা এত বড় হয়েছে। কালকে আমার দিদি আঁচিলটাকে গিট বেঁধে দিয়ে গেছে, চুল দিয়ে গিট বাঁধতে চেয়েছিল, পারিনি। তারপরে সুতো দিয়ে সাদা সুতো দিয়ে গিট বেঁধে দিয়ে গেছে, যাতে কেটে পড়ে যায়। ব্যথা, প্রচুর ব্যথা। ওই জন্য গলাটা পড়ছি না, এটা ব্যথা লাগে, প্রচুর ব্যথা লাগে। বুঝেছি? ওই তো ওখানে রয়েছে, দিদি তো রেনকোটটাকে রেখে প্যাকেটটা নিয়ে গেছে। কালকে ভিডিও দিইনি, কালকে ভিডিও করার মতন মনের পরিস্থিতি ছিল না। কালকে একাকিত্ব ছিলাম, আমি পুরো একাকিত্ব ছিলাম। এই কীর্ত গেছিলো কলকাতায়, ওই কীর্ত ঘুমাচ্ছিল, আমি একা ছিলাম, বাইরে বেরোতে পারছিলাম না। প্রচুর বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি। কালকে সারাদিন বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মামা বকছে, বাবা ই না, মেয়েটাকে বকলো, কিন্তু ডিম খাবে বলে এতে দে। আমি ডিম খাবো না, ফেলে দেবো। মা বুকেটের বাবার প্যান্টটা টাটা হয়ে যাবে, চলে আসো, এদিকে চলে আসো মা, আমার কাছে আসো, হাম্পি দেবো, একটা হাম্পি দিই। মেয়েটাকে একটা হাম্পি দিলাম গো, সকালবেলায় ওরা হাম্পি খাওয়ার জন্য ঘুরঘুর করে। এখন ছেলেটা শুনে হাম্পি দিয়েছি, ছেলেটাও নড়ে চলে বেড়াচ্ছে। ও মা, একদম মা, দেখবে ছোট মাথার মুখটা দেখবে, দাঁড়াও। এই দেখো ছোট্ট মেয়ে, ওর বাবার সাথে ডিম খাবে। কি বাবা রুটি দিয়ে দিয়েছে বাবা মুখে, বাবা দেখো রুটি দিয়ে আমার মুখে মেরে, বাবার কোলের মধ্যে ঢুকে আছে, কোলের মোড়ে ঢুকে আছে, বাবা খাচ্ছে, কোলের মোড়ে ঢুকে আছে। ছোট্ট মেয়ে। বাবু তুই কোথায় গেলি? তো বাবাকে তো আয় ডিম দিতে, বোনকে বাবা ডিম দিতে। কিন্তু প্রচণ্ড গরম। এখন রান্না করবো, আবার একটু বেরোনোর কথা আছে, মার সাথে একটু টুকটুক করে বোনদের বাড়িতে কাজ আছে, ঘাটে তোলার ব্যাপার আছে, কেনাকাটি করতে যাওয়ার ব্যাপার আছে। বিকেলবেলা যদি যাই, কালকে বলেছিলাম মিনি ব্লগ একটা দিয়ে দেবো। এখানে বড় বড় শপিং মল হয়েছে, যাওয়ার খুব ইচ্ছা হয়েছে, এখনও যে উঠতে পারিনি, যাব। এখনও ক্যাশিয়ার ক্যাশ দেয়নি আমাদের, ক্যাশিয়ার নিয়ে যায়নি আমাদের, ওই জন্য এখনও কেনাকাটি শুরু হয়নি আমাদের। তখন কেনাকাটি করবো, তখন আমাদের ভিডিওর মাধ্যমে যাবো। পাখি চালির মতন চলে আসি, বুঝলো তো, যেমন তেমন চলে আসি, সেজে বুঝে আসি না, ন্যাচারালভাবে আসি। দেখো সকালবেলা এটা সবাই ঘুম থেকে উঠেছি, আমাদের কাকু অফিস যাচ্ছে, টিফিন খাচ্ছে, আমিও চা খেলাম, সেটুকু শেয়ার করলাম। এখনও তো সারাদিন কাজ ভর্তি, অনেক কাজ রয়েছে, রান্নাবান্না রয়েছে। আজকে কী মাছ করবো? ইলিশ মাছটা করে ইলিশ মাছ ভাপা করবো। ইলিশ মাছের ডিম, ঠান্ডাটা কমেনি এখনো, শ্বাসকষ্ট আছে তো, ওটা কমেনি এখনো। দিনে একবার ইনহেলার ব্যবহার করতে হয় আমাকে, নাহলে হয় না। এখন থেকে এই যে কুচুর করবো, করতে গিয়ে ঠিক সন্ধ্যেবেলা একবার ইনহেলারটা নেবো, তারপর আবার সারা রাত ভালো যাবে, আবার সকাল থেকে কুতুর করতে যাবো। বাবা আসছে, হ্যাঁ বাবা, আমার বাবাও বেরিয়েছে, ছোট্ট বাবাটা, ছোট্ট ছেলে আমার। এই দুটো নিয়ে কালকে আমার দিন কেটেছে। কালকে সারাদিন বোর হয়েছি, শুধু তোমাদের সাথে একটু গল্প করার জন্য এসেছি। আর ওই সকালবেলা রান্না করেছি, রান্নাটা তো শেয়ার করিনি, ওইসব রান্না শেয়ার করার মতো না প্রত্যেকদিন। যাই হোক, এখন রেগুলার রান্নাবান্না আমি এখন আর অতটা শেয়ার করছি না, ভালো মন্দ যদি কোনো সময় কিছু করি তবে শেয়ার করবো।
তোমাদের কাকু টিফিন খেয়ে চলে গেল। এইবার ডাক পড়েছে আমার মেয়ের। উই যে দেখতে পাচ্ছ এসেছে, ব্রাশ করছে, কারণ ও এখন সকাল সকাল উঠে গেছে। উঠে গিয়ে ফোন করে বলছে মা আমাকে একটু চা করে দেবে। তো চলো ওর চা খাবে। আমিও এখন রান্না বান্না করার আগে তোমাদের সাথে ওর সাথে একটুখানি সময় কাটিয়ে নিই। এবার এতক্ষণ তোমাদের কাকুর সাথে সময় কাটালাম, এইটাই হচ্ছে সময়। তারপরে রান্নার মধ্যে ঢুকে যাবো, স্যান্ডিগন্ডিকে খাওয়ানো, এই তো সারাদিন কাজ চলছে। এবার মেয়ে ওপরে মেয়ের মতন কাজ করবে, ভিডিও ফিডিও যাই হোক করুক বা দেখুক, যেটাই করবে ও ওর মতন করবে, আমি আমার মতন নিচে কাজ করব। এই তো এইটুকুই, সব একসাথে হলাম। ফর্সা হয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে ফর্সা হয়ে গেছে। ওর বাবা এসে বলছে মনা কই, আনছি কি মনা ঘুমাচ্ছে, মনা ঘুমাচ্ছে, হ্যাঁ মনা ঘুমাচ্ছে। কর্মকাণ্ডও তো ফেল হয়ে গেল। বলছে কি কর্মকাণ্ডও তো ফেল হয়ে গেল, মানে যখন ঘুমায় না, যখন ঘুমায় ওকে কেউ ডাকতে পারবে না, মানে ওর একদম টানা, ডাকলেও ওর কানে যায় না, কানে একদম যায় না। তারপরে ওর বাবা গিয়ে রাত্রি 1টা বাজে, তাই তো রাত্রি 11টা বাজে তখন তো খেতে বসবে, খেতে বসার আগে ডেকে আসলো। কি বললো গিয়ে আমি এদিকে খাবার দিচ্ছি তোমাদের কাকু, গিয়ে মেয়েকে ডেকে আসলো, খেতে ডাকছে বলে। সে বাবা ডেকেছে, তখন মায়ের কথা, মা যে এতবার ডেকেছে মায়ের কথা কানেও যায়নি। যেই বাবা ডেকেছে অমনি দেখি টুকটুক টুকটুক করে নিচে নেমে আসছে খাওয়ার জন্য। আমি বলছি তুমি মনাকে ডাকতে গেছিলে? বলছে হ্যাঁ খাইনি, ওই জন্য ডেকে আসলাম, আসছে। তারপরে দেখছি এসে খেলো, চোখ বন্ধ করে বাচ্চাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। স্কুলে যেত ভোরবেলা 5টার সময় তুলতাম, তুলে খাটের উপরে বসিয়ে ব্রাশ করাতাম, তো এরকম করে ঝিমতো, এরকম করে ঝিমতো। আর আমি ওর মধ্যেই ব্রাশ করাতাম, ওর মধ্যেই দুধ বিস্কুট হোক, হরলিক্স হোক, যেটা হোক, মানে টিফিন করাতাম। ওই সকালবেলা ভোরবেলায় খাটের মধ্যে পা বসিয়ে সেটা সেই মনে পড়ে গেল। ওই কালকে ওরকম ওর বাবা ডেকেছে, এসেছে ঘুমের ঘরে কেমনভাবে খেয়েছে নিজেও জানে না, আদৌ খেয়েছে পেট ভরেছে কিনা তাও জানে না। কোনো মতে দুটো খেলো, মা খাইয়ে দিল, মানে আমি খাইয়ে দিলাম। তোমরা যে বলবে যে এখনও খাইয়ে দাও, হ্যাঁ আমি ভালোবেসে খাইয়ে দিই, আমি ভালোবেসে খাইয়ে দিই। ও যখন মনে হয় ও নিজেও খায়, আবার আমার যখন মনে হয় তখন আমিও খাই। হ্যাঁ এই যে নিজে খাচ্ছে চা বিস্কুট, আবার ভাতটা তখন আবদার করে। আমি জানি না ওর পেট ভরে কিনা, ও জানে। আমাদের কিন্তু কেউ খাইয়ে দিলে পেট ভরে না, আমাদের যতক্ষণ নিজে হাতে না খাবো। ও আবার নিজে হাতে খেলে পেট ভরে না, ও যতক্ষণ না খাইয়ে দেবো, তাই তো? খাইয়ে দিলে তুমি যেমনই খাইয়ে দাও পেটটা ভরে খাবে, আর যদি নিজে হাতেও খেতে দাও না খাবো না, থাক। জানে তো ওই খাওয়াটা ওর পেট ভরে কি না আমি নিজেও বুঝি না, খেতে চায় না, যে বলি চল খাইয়ে দিচ্ছি, তখন কি আনন্দ মা খাইয়ে দেবে। তাই এটাই হচ্ছে সন্তানের ভালোবাসা। হ্যাঁ মাঝে সাথে দিতে পারি না, বকি, খা নিজের হাতে খা, বকা দিলে তখন খায়, কিন্তু একটা আবদার, একটা সময় ওর কাছেও আবদার করবে। যা তা বলছে, এটা এটা হয় না বলো? আজকে আমরা আছি, কাল তো আমরা থাকবো না। ও তো সেই আমাদের জায়গাটা ও নেবে তো, তাই নাকি? ভুল বলেছি কখনোই ভুল না, এটা তো ঠিক। আজকে আমরা যখন ছোটো ছিলাম আমাদের জায়গাটায়, তখন মারা ছিল, আমাদের মায়েরা। এখন আমার মারা ছোট হয়ে গেছে, এখন আমরা সেই জায়গাটা নিয়েছি। আবার আমাদের যখন আমরা বয়স হয়ে যাবো তখন আমাদের জায়গাটা ওরা নিয়ে, এটাই তো হয়ে আসছে আগাগোড়া। আচ্ছা দেখো, যাক আজকে তাও মনে হচ্ছে বাড়িতে কেউ আছে, সত্যি কথা আজকে মনে হচ্ছে বাড়িতে কেউ আছে। কালকে আমার বোরিং জীবন গেছে, ওই জন্য তোমাদের সাথে লাইভ করে কালকে গল্প করেছি। ঘুমিয়েছে, ওর বাবা গেছে কলকাতা, বললাম না, সারাদিন বৃষ্টি। একটু চুচুড়া যাবো তোমাদের লাইভে বললাম, সেটাও যেতে পারলাম না। তো আজকে আশা করি আর ঘুমাবে না, আজকে ফ্রেশ, পুরো ফ্রেশ, আজকে আর ঘুমাবে না। আজকে চুচুড়ার দিকে যাবো, গেলে তোমাদের মিনি ব্লগে দেখাবো। চলো এখন আমি রান্না করিনি, রান্নার মেনু তোমাদের কাকু বলে গেল। আর সত্যি কথা তোমাদের কাকুই বলে যায় মেনু কী রান্না হবে, বলে দিয়ে যায় আমাকে, যেটা রান্না করবো আমি সেটাই রান্না করি। দেখো বাড়ির যে কর্তা সে যেটা খাবে সেটা, ওর খাওয়া নিয়েও ভাবি না, আমার খাওয়া নিয়েও ভাবি না। কালকে যেমন সারাদিন তো খাইনি, সারা দুপুর খাইনি, সকালে সেই খেয়ে ঘুমিয়েছে, সারা দুপুর খাইনি, ওর বাবা এসে ডেকেছে তবে খেয়েছে, তখন ওর খাওয়া নিয়ে আমার চিন্তা নেই। আর আমার খাওয়া নেই, কেউ না দেখলেও আমারও খাওয়া খেতে ইচ্ছা করে না। আর তোমাদের কাকু থাকলে আজকে সবাই ঠিকঠাক খাবে, আজকে ও ঠিক খাবে, আমিও ঠিক খাবো, তোমাদের কাকুও ঠিকঠাক খাবে। আর সার্টিগন্ডি তো জানে, ওটা আমার রেগুলার ডিউটি। এই যে বোনের বাড়িতে কাজ যাবো, এক রাত থাকবো বলেছি, তাই আমার এখন থেকে টেনশন হচ্ছে যে ওদেরকে কী করে পরের দিনটা, ধরো যেদিন যাবো সেদিন আমি খাইয়ে রেখেই বিকেলবেলা বেরোবো, পরের দিনটা ওদেরকে কে খাওয়াবে আমার সেই নিয়ে চিন্তা, যেই জন্য আমি কোথাও গিয়ে থাকতে পারি না। যাই হোক অনেকটা বকে দিলাম। আজকে সকাল থেকে 3জন, ফ্যামিলিতে তো আমরা 3জনই, 3জন কী কী করলাম সবটাই তোমাদের শেয়ার করলাম। কালকে ভিডিও দিতে পারিনি, আজকে ওই জন্য যাই হোক একটু সকাল থেকে দেখিয়ে দিলাম। আবার যদি পারি
পরে আবার আসবো ছোটোখাটো, এর ভালো লাগে না ওই জন্য খায় না। কি মনে করবো, খেতে চায় না, একদমই খেতে চায় না, তার মানে মায়ের রান্না ভালো হয় না, তাই জন্য খেতে চায় না। চলো ভিডিওটা একটু করি, নেক্সট ভিডিও তোমার দেখাচ্ছে, ততক্ষণ একটু বলে দাও। সবাই সুস্থ থেকে ভালো থেকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন টং করে বাজিয়ে দাও। আর নিয়মিত ভিডিও দেখার জন্য চ্যানেলে চোখ রাখো। আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা টাটা, দেখবে। লাভ ইউ অল।